শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 মার্চ, 9 চৈত্র, মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: দিনের শেষে আপনার মোবাইলে থেকে থাকা ডাটাগুলো রাত 12টার সঙ্গে সঙ্গে কেন উধাও হয়ে যায়? থেকে থাকা ডাটাগুলো কেন পরের দিন ব্যবহারের জন্য দেওয়া হয় না গ্রাহককে? এবার মোবাইলের ডাটা নিয়ে রাজ্যসভায় সরব সাংসদ রাঘব ছাড্ডা। শিলচরে মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা প্রকাশ্যে। শিলচরের কনকপুর খালরপাড় এলাকায় বন্যপ্রাণীর খাওয়া নবজাতকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করতে বৃহস্পতিবার অসমে আসছেন রাহুল গান্ধী। ভোটার অনেক সচেতন, বললেন ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জে জিতছি আমি, বললেন আজিজ খান। মনোনয়ন জমা দিয়েই জয়ের প্রত্যয় কংগ্রেস প্রার্থী আমিনুর জাকারিয়া কার্তিক সুরুচির। রাজ্য জুড়ে বহুস্তরীয় লড়াইয়ের পূর্বাভাস। জোট, বিদ্রোহ এবং প্রার্থী সমীকরণে জটিল হচ্ছে নির্বাচনী অঙ্ক। রাজ্যে 126টি আসনে 818 প্রার্থীর 1391টি মনোনয়নপত্র জমা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে ইমেল। ব্যাপক চাঞ্চল্য। পাতারকান্দিতে সড়ক নির্মাণের সামগ্রী চুরির চেষ্টা ভেস্তে দিলেন এমকেসির কর্মীরা। শিলচরে কিশোরকে খুন করে পুকুরে ডুবিয়ে প্রমাণ লুপাটের চেষ্টা। দা দিয়ে মায়ের উপর হামলা, নিজে ছেলের হাতে 65 বছরের মহিলা খুন। এবং শেষ খবরটি, অরুণোদয় প্রকল্পে বৈষম্যের শিকার দারিদ্র মহিলারা খুব গুড়ামারা মর্যাদকান্দি জিপিতে। নতুন করে অরুণোদয় প্রকল্প শুরু করে ওই বঞ্চিত মহিলাদের নাম অন্তর্ভুক্তির দাবি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দিনের শেষে আপনার মোবাইলে থেকে থাকা ডাটাগুলো রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। থেকে থাকা ডাটাগুলো কেন পরের দিন ব্যবহারের জন্য দেওয়া হয় না গ্রাহককে? এবার রাজ্যসভায় সরব সাংসদ রাঘব ছাড্ডা। আম আদমি পার্টির সাংসদ রাঘব ছাড্ডা রাজ্যসভায় আবার প্রিপেড মোবাইল রিচার্জ প্ল্যানের দৈনিক ডেটার সীমার বিরুদ্ধে কথা বলেছেন। টেলিকম কোম্পানিগুলো দৈনিক 1.5 জিবি, 2 জিবি বা 3 জিবির মতো ডেটা লিমিটেড সহ রিচার্জ প্ল্যান অফার করে, যা প্রতি 24 ঘন্টা পর পর রিসেট হয়। রাজ্যসভায় তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সহ একটি পোস্টে ছাড্ডা বলেন, সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সত্ত্বেও যে কোনো অব্যবহৃত ডাটা কেন শেষ হয়ে যায় মধ্যরাতে? কোনো টাকা ফেরত নেই। তিনি বলেছেন যে অব্যবহৃত ডেটা পরবর্তী চক্রে স্থানান্তরিত করতে হবে। তিনি বলেন, সকল টেলিকম অপারেটরের অব্যবহৃত ডেটা রোল ওভারের সুবিধা দেওয়া উচিত। দিনের শেষে যা অব্যবহৃত থাকে তা পরের দিনের দৈনিক ডেটা লিমিটের সাথে যোগ করা উচিত। মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে মুছে ফেলা উচিত নয়। তিনি লেখেন, যদি কোনো গ্রাহক একাধিক মাস ধরে ধারাবাহিকভাবে তার ডেটা কম ব্যবহার করেন, তাহলে পরবর্তী মাসের রিচার্জের পরিমাণ থেকে সেই পরিমাণ অর্থ সমন্বয় বা ছাড় দেওয়ার একটা ব্যবস্থা থাকা উচিত। মানবতাকে লজ্জিত করার আরও এক ঘটনা প্রকাশ্যে এলো শিলচরে। শিলচরের কনকপুর খালপাড় এলাকায় বন্যপ্রাণীর খাওয়া নবজাতকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে লোকলজ্জা এড়াতে কেউ মৃত নবজাতকটিকে এখানে ফেলে গিয়েছে, পরে তা কুকুর বা অন্য বন্যপ্রাণীর খাদ্যে পরিণত হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে।
অরুণোদয় প্রকল্পে বৈষম্যের শিকার দারিদ্র মহিলারা, খুব গুড়ামারা মর্যাদকান্দি জিপিতে নতুন করে অরুণোদয় দিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করার জোরালো দাবি। শ্রীভূমি জেলার গুড়ামারা মর্যাদকান্দি জিপির বারিন্দ্রবাজার কালীবাড়ি এলাকায় রাজ্য সরকারের অবিলাসী প্রকল্পে মহিলারা বঞ্চনার শিকার। দরিদ্র মহিলাদের কল্যাণে আসা অরুণোদয়ের বিপরীত চিত্র সংখ্যাগুরু এলাকায় গরিবদের বঞ্চিত রেখে ধনী পরিবারের মহিলাদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র। রামকৃষ্ণনগর কেন্দ্রের গুড়ামারা মর্যাদকান্দি জিপির বারিন্দ্রবাজার কালীবাড়ি এলাকায় অরুণোদয় সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত একাংশ হতদরিদ্র মহিলার চাঞ্চল্যকর অভিযোগে পরিস্থিতি এদিন সরগরম হয়ে ওঠে। এদিন তারা ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানান, স্বামী পুত্র নেই, বসবাসের উপযুক্ত ঘর নেই, তদুপরি অন্যের বাড়িতে কাজকর্ম করে কোনো ক্রমে দুমুঠো অন্ন জোগাড় করতে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই স্বামীর অসুস্থতার কারণে কাজকর্ম করতে পারছেন না বলে জানান। তারপরও তাদের অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করতে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬ মার্চ অসমে আসছেন রাহুল গান্ধী। দলের তরফে জানানো হয়েছে, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ ছাড়াও তিনি কয়েকটি জনসভায় অংশ নেবেন। প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, নির্বাচনী ইস্তাহার গড়ে তোলার আগে তারা রাজ্যের প্রত্যেক স্তরের মানুষের মতামত সংগ্রহ করেছেন। এতে একদিকে যেমন থাকবে দলের বিভিন্ন স্তরের প্রতিশ্রুতি, অন্যদিকে বিজেপির ১০ বছরের কার্যকালে সাধারণ মানুষের যেসব ক্ষতি হয়েছে তার হিসেব তুলে ধরা হবে। রাহুল গান্ধী নিজে এটি প্রকাশ করবেন এবং তিনি কামরূপ ও পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় জনসভায় অংশ নেবেন। এছাড়াও দলের আরও স্টার প্রচারকরা আসতে চলেছেন এবং এর মধ্যে অন্যতম হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী বরাক উপত্যকায়ও আসতে পারেন বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। ছেলের হাতে ৬৫ বছর বয়সী মহিলা খুন। লঙ্কায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে এক ৬৫ বছর বয়সী মহিলা নিজের ছেলের হাতে খুন হয়েছেন। নিহতের নাম কাজী ইংপি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে লঙ্কার পূর্ব উদালি এলাকার নিকটবর্তী দূরবীন টিলায়। অভিযোগ, ৩৫ বছর বয়সী অভিযুক্ত এক্সপুট ডেরা নিজের বাড়ির ভিতরে দা দিয়ে মায়ের উপর হামলা চালায়, যার ফলেই তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্তকে বিভ্রান্ত অবস্থায় বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে গণধুলাই দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি সকালে ঘটে। পরে পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত অস্ত্র জব্দ করে। ভোটার অনেক সচেতন, বললেন ইকবাল হোসেন। দক্ষিণ করিমগঞ্জে জিতছি আমি, বললেন আজিজ খান। মনোনয়ন জমা দিয়েই জয়ের প্রত্যয় কংগ্রেস প্রার্থী আমিনুর জাকারিয়া কার্তিক এবং সুরুচির। মনোনয়ন পর্বকে ঘিরে গতকাল সকাল থেকে বিকেল অবধি জিন্দাবাদ স্লোগান আর জনতার বীরে সরগরম ছিল শ্রীভূমি জেলাশাসকের কার্যালয়। একদিকে যেমন শাসক দল বিজেপির ৩ প্রার্থীর বিশাল র্যালি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, আজমল ব্রিগেড সহ বিক্ষিপ্ত কোটি দলের প্রার্থী সমর্থকদের উল্লাস দিনভর মাতিয়ে রাখে অফিস পাড়া। জনতার বীর এড়াতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যারিকেডও বসানো হয়। এদিকে রাজ্য জুড়ে বহুস্তরীয় লড়াইয়ের পূর্বাভাস। জোট, বিদ্রোহ এবং প্রার্থী সমীকরণে জটিল হচ্ছে নির্বাচনী অঙ্ক। মনোনয়ন জমার শেষ দিনই রাজ্যের নির্বাচনী আবহ এক নতুন উচ্চতায় পৌঁছে যায় এবং বিভিন্ন জেলায় যে বিস্তৃত রাজনৈতিক তৎপরতা দেখা যায় তা স্পষ্ট করে দেয় এবারের বিধানসভা নির্বাচন কোনোভাবে সরল সমীকরণের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং বহু কেন্দ্রে একাধিক প্রার্থীর উপস্থিতি, জোট রাজনীতির আভ্যন্তরীণ টানাপোড়েন, দলবদল এবং নির্দল প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ জটিল হয়ে উঠছে।
এদিকে এবার রাজ্যে 126টি আসনে মোট 818 জন প্রার্থী 1391টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, এখনও তথ্য সংকলনের কাজ চলছে, ফলে যাচাই ও মনোনয়ন প্রত্যাহারের পর এই সংখ্যায় সামান্য পরিবর্তন হতে পারে। বিজেপি, কংগ্রেস, এজেপি, এআইইউডিএফ, আপ, রাইজর দল, অসম জাতীয় পরিষদ সহ বিভিন্ন আঞ্চলিক ও ছোট দল এবং বহু নির্দল প্রার্থী বিপুল সংখ্যায় নির্বাচনী লড়াইয়ে নামায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে ইমেল, ব্যাপক চাঞ্চল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভার স্পিকারের ইমেল আইডিতে পাঠানো হয় হুমকি বার্তা। নতুন করে বোমা হামলার হুমকিতে চাঞ্চল্য রাজধানীতে। শুধু প্রশাসনের শীর্ষ ব্যক্তিদেরই নয়, দিল্লি বিধানসভা ভবন, তার নিকটবর্তী মেট্রো স্টেশনও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। এর জেরে ব্যাপক চাঞ্চল্য রাজধানীতে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, জারি হাই অ্যালার্ট, সম্ভাব্য সমস্ত এলাকায় চলছে তল্লাশি। কিশোরকে খুন করে পুকুরে ডুবিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা শিলচরে। অভিযুক্ত ড্রাগস মাফিয়া। পুকুর থেকে উদ্ধার হলো কিশোরের মৃতদেহ। মৃত্যুর কারণ চেপে রেখেছিল ঘাতক পুলিশকে ম্যানেজ করে। কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ময়নাতদন্তের রিপোর্টের পর ঘটনার মোড় খোলাসা হওয়ায় ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে 16 ফেব্রুয়ারি বরকলা শ্রীকুনা এলাকায়। স্থানীয় আওলাদ হোসেনের 17 বছরের ছেলে মোহাম্মদ আফ্রিদির মৃতদেহ বাড়ির পাশে থাকা ফারুক হোসেনের পুকুরে পাওয়া যায়। পুকুরটি ফারুক হোসেনের। অভিযোগ, ফারুক হোসেন একজন ড্রাগস মাফিয়া। ঘটনার দিন আফ্রিদিকে ধরে মাথা, মুখে এবং বুকে উপর্যুপরি আঘাত এনে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়, যাতে জলে ডুবে মৃত্যুর ঘটনা বলে সাজানো হয়। কিন্তু পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হওয়ার পর ঘটনার আসল রহস্য বেরিয়ে আসে। রিপোর্টে সাফ জানা যায়, খুন করে আফ্রিদিকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে সড়ক নির্মাণের সামগ্রী চুরির চেষ্টা বেচতে দিলেন এমকেসির কর্মীরা। সড়ক নির্মাণ সামগ্রী চুরির চেষ্টা বেচতে দিলেন এমকেসি কর্মীরা। পাতারকান্দির বাজারিছড়া থানার অধীন হাতিখিরায় আটক 2 বাহন। ভারতমালা প্রকল্পের অধীনে চলমান সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লোয়ারপুয়া ব্লকের হাতিখিরা এলাকায়। ধারাবাহিকভাবে চুরির অভিযোগ সামনে আসার পর অবশেষে তৎপরতা দেখিয়ে চুরিকৃত সামগ্রী বোঝাই 2টি বাহন আটক করে পুলিশে সোপর্দ করেন নির্মাণ সংস্থা এমকেসির কর্মীরা। জানা গেছে, হাতিখিরা বাইপাস সড়কের নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কিন্তু এরই মধ্যে কিছু অসাধু চক্র বারবার নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।